ঠিক আছে, ঠিক আছে, একটা শর্তে তোমারে কাম দিতে পারি। কি 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 শর্ত মহারাজ? আমারে ঠকাইয়া যদি সন্তুষ্ট করতে পারো তো তোমারে কাম দিমু। অপরাধ নেবেন না মহারাজ, আপনারে যদি ঠকাই আপনি কেমনে সন্তুষ্ট হইবেন? আপনি তো আমারে শুলে চড়াইবেন। তুমি যদি আমারে না ঠকাইতে পারো আমি তোমারে শুলে দিমু। তা 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 আপনারে কতবার ঠকাইলে আপনি সন্তুষ্ট হইবেন? সে আমি জানি না। বুঝছি বুঝছি, আপনারে বারংবার ঠকাইয়া অসন্তুষ্ট করলেই আপনি শেষ ম্যাশ সন্তুষ্ট হইবেন। কই তা হইলে আমারে ঠকাও দেখি। অহন অহন তো হইবে না। কেন হইবে না? হইবে না কেন? লোক ঠকানোর যন্ত্রপাতি তো আমি বাড়িতে রাখাইছি, সঙ্গে আনি নাই। বেশ বেশ, তুমি তোমার যন্ত্রপাতি নিয়ে আসো। আমার আমার বাড়ি তো অনেক দূরে মহারাজ। আমি তোমারে ঘোড়া দিতাছি, দৌড়াইয়া যাও আর ছুট্টা আসো। আমার আর সবুর সয় না। দেহি দেহি কেমনে আমারে ঠকাও। ঠিক আছে মহারাজ, আমি তাহলে আসি। যাও প্রহরী, আস্তা বল ঠিকে ওরে একখান ভালো ঘোড়া দিয়া দাও। যে আজ্ঞে মহারাজ। যাই যাই, এবার এই ঘোড়াটারে হাটে বেচা দেই। বেশ কিছুকাল আরামে খাওয়া যাবে। তারপর রাজা মশাই খোঁজ করলে যা হওয়ার হইবে। মন্ত্রী সেই ভানু ঠগের তো দেখাই নাই। যাও ওর বাড়ি গিয়া দেখো। না থাউক, চলো আমিও যাই তোমার লগে। এই রে কাম সারছে, রাজার মন্ত্রী দেখি এই দিকেই আসতেছে। যাই যাই, লতুরে গিয়া বলি, লতু রে, আজ বুঝি শুলে চড়তে